দর্শক, অনেকেই জিজ্ঞাসা করলেন কি আটা দিয়ে বানাই। আপনার 1 নম্বর হলো কুলা আটা হবে, তীর আটা লাগবে, তীর আটা, কুলা আটা, প্যাকেটের আটা দিয়ে হইতো না। 2 নম্বর হইলো আপনার যদি সুজি আটা হয় সে সবচেয়ে ভালো, সুজি আটা। সুজি আটা, আবার সুজি দে না, সুজি আটা লাগবে। আটা দে, কুলা সুজি আটা, এটা দিয়ে ফুচকা বানাইলেন। আর আপনার শুধু পানি, আর কিচ্ছুই দিবেন না। আমি আবারও বলছি, শুধু পানি, আর কিছুই দিবেন না। না দিয়ে গুলবে, গুলার পরে আপনি 10 মিনিট অথবা 5 মিনিটে রেখে দিবেন। এনে হয়েছে কার্যক্রম, এছাড়া বেশি কিছু করবেন না। ইউটিউবে অনেক কিছু কইব, ধরেন তেল দাও, একটু ইস দাও, এই সেই, কিচ্ছুই দিবেন না আপনারা। ওইতে তীর আটা ব্যবহার করবেন, আর নাহলে সুজি আটা। এই দুইটাতে একটা দিয়ে যে কোনো দিয়ে বানাইবেন, আপনি গুল ইনশাল্লাহ ফুচকা হয়ে যাবে, কোনো ভেজাল নেই। আমি গুলা শুরু করছি, আপনারা দেখেন, পরবর্তী আবার কইতেছি। শুধু পানি দিয়ে, আর কিছুই দিবেন না। তো দেখেন আমার গুলা হয়ে গেছে। এই যে গুলাটা গুলবেন, একটু নরম না, সে শক্ত না। এই যে দেখছেন, এটা আল্লাহ আমি 5 মিনিট, এমন আছে 10 মিনিট অপেক্ষা করবেন। কইরা পরে রুটিটা কেমনে বানাইবেন এটা আমি দেখাইতাছি। কেমনে দুইটা কাই করবেন, কইরা করবেন এটা। দর্শক, আর আমিও ভিডিওটা করতেছি অনেকদিন পর। আমরা একটু অসুস্থতা ভরে দেও, যেহেতু টেনশন থাকলে কোনো কিছু হয় না, মন ভালো না থাকলে কিচ্ছুই হয় না। অনেকদিন পরে দিতাছি। অনেকে জিজ্ঞাসিল যে কি আটা দিয়ে বানায়, আমি আবারও বলছি, খোলা আটা, খোলা তীর আটা অথবা সুজি আটা। সুজি আটা, আবার সুজি না, সুজি আটা, এই দুইটা দিয়ে আপনারা বানাইতে পারেন, চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে গুলাটা দেখে, এরকম বেশি শক্ত না, আবার একবারে নরম না, যেরকম দরতারেন আপনার রুটিটা এরকমই। এই যে আমি গুলিয়ে রাখলাম, আবার 10 মিনিট পর আমি বানানো শুরু করছি, আপনারা দেখবেন। দর্শক, দেখেন কেমনে কাইটি করবেন। এই যে দেখছেন, এটি হচ্ছে দানবী রুটি। দানবে যে কাইলে ফুরাইবো না, এরকম রুটি বানাইতেছি। আপনারা এরকম বড় করতেইব না, যেরকম সাইজ আপনার আটা এরকমই করবেন, বেশি বড় করার দরকার নাই। যার যেরকম সামর্থ্য এরকমই করবেন। আমি তো এত বড় বানাইতাম, দেখি আমি বানাইতেছি, আপনারা পারবেন না। এই কারণে এই যে দুইটা কাই একসাথে এরকম করতে হবে। দেখছেন আমি কাইডি এরকম করতেছি। 10 মিনিট পরে অন্তি আমি আবার করবো। দর্শক দেখেন, এই যে দুইটা রুটি বানাইলাম, একই সাইজ, একই সাইজ। এই যে একটা তেল দিতেছি, দেখেন। আমার কোনো শিখলে আপনি মনে করবেন আমার ভাত কম বইরা না। আপনারা শিখে আপনারা কান চলেন, এটাই আমি দোয়া চাই। আমার বেশ কিছু দোয়া চাই না। আপনি আমার ভালো লাগে দোয়া করেন, যেন আমি বিপদতে মুক্ত থাকি। তার জন্য এটি দেখাইতেছি, সত্যি ভাবে কোনো কিছুই লাগে না, শুধু পানি দিয়ে গুলবেন, যে আগে যেভাবে দেখাইছি। এই যে এভাবে তেলটা দিবেন, বেশি অঙ্ক না। এই যে হালকা তেলের মুখটা কেটে করবেন। এই যে দেখছেন, তেল একটু হালকা টানা করে সেদ্ধ করে এই যে দিবেন। এই যে তেল দেওয়া হলো, দেখছেন, তেল দেওয়া হলো। এই যে এখন দুইটা রুটি, এই যে দুইটা রুটি একসাথে করতেছি, দেখেন। এই যে একসাথে করলে, দেখছেন, একসাথে করলে, একসাথে করার পরে আবার আটা ছিটা দিলাম, আটা ছিটা দিলাম, দিয়ে রুটিটা উল্টালাম, উল্টায় এই যে একসাথে করে আবার বেলা শুরু করলাম। এই রুটিটা কতটুক হবে এটা পরবর্তী আপনি দেখেন, দেখে পরে আবার হবে। আমি যেভাবে দেখাইছি এভাবেই করবেন, বেশি কিছু করবেন না। এভাবে দিয়ে যে পাতলা কতটুকু এটা আমি পরবর্তী দেখাইতেছি। আপনি যেভাবে আমি নিছি এভাবে বেলতে থাকতেন, এতটুকু বেলতে থাকতেন, এভাবে এভাবে বেলতে। আর কিছু দরকার নাই, দেওয়া শেষ। এখন খালি এভাবে ডলবেন, ঠিক আছে? এভাবে ডলবেন, দেখতে পারে, দেখে শিখি। এই যে দিয়ে দিলাম। তো দেখেন রুটিটা কেমনে উল্টামু, আমার কত বড় রুটি, এটা যে কেমনে উল্টামু এটা আপনি দেখেন। প্রস্তুতি তো দেখতে হবে ভালো, বুঝতে হবে। তারপরে এটা কোনো জাদু নয়, মন্ত্র নয়। রুটিটা এভাবে দইরা, এই যে দেখছেন,
দ্বিতীয় পৃষ্ঠা আড়া মারবেন, রুটিতে বেলা লাগে, এই যে, দেখছেন? এবার টামাইবে, এবার তলেতে নিবেন যে না লাগে, রুটিটা না লাগে। এই যে, হয়ে গেল উল্টানো। এখন অনেক বিশাল বড় হইব এটা, প্রায় 300 ফুচকা হইব একটা রুটি দিয়ে। আমি বানাই 300 ফুচকা হইব একটা রুটি দিয়ে। তারপরে এই যে আমি বেলতাছি, এটা অনেক বিশাল বড় হইব, এতটা পুরাটা দেখানো সম্ভব না, তো অনেক সময় দরকার। এই কারণে আমি কম কম কাইটে কাইটে দেখাইতেছি পুরা পুরা করি। আপনারা দেখেন, এই যে এখন বেলতাছি, এটা অনেক এই পর্যন্ত হইব, তারপর বিস্তারিত কাটার সময় দেখাইতেছি। দর্শক দেখেন, অনেকেই বলেন যে জর্দা ডিব্বের মুখা এটা এটা সে এটা হইব না। দেখেন, একটা বানাইলে প্রায় 100 টাকা খরচ হয়। এইগুলা বানাইলে লোহার পাইপ দিয়ে বানাই এরকম দিয়ে দিবে কাটার লাগি। এটা ছোট, এটা বড়, অনেকটি আছে আমার কাছে। আপনারা তো বলেন অনেক জর্দার ডিব্বে দেখাই টেলে সেই জিজ্ঞাসা করেন পেশাল, এটাই তো না। আর এরকম রুটি খাইলে এই যে সিংবাদের দানব আছে না, দানবে খাইতে হবে, সারা খাইতে পারবো না। বানাইছি দেখেন কষ্ট করে। এই যে কাটার কি সিস্টেম, মামা মেশিন দিয়ে বানাও নাকি অনেক স্পেশাল করো, যে কেমনে বানাই কেমনে। আর এই যে এটা দাঁত দেওয়া লাগে অনেক সময়, দাঁড় হয়ে গেলে এই যে রেত দিয়া এবার কষা দিলে দাঁড় হয়ে যায়। এই যে এটা দিয়ে কাটতে সুবিধা, এই কারণে জর্দার মুখ কইব না, এরকম লাভ। এই দেখেন কাটার শিক্ষা, এই দেখেন আমি কাটি এরকম, এই কাটতে হইব একটু ফাঁক ফাঁক, দেখেন। আর এই যে দেখেন সাইজটা, একবারে রুটিটা পাতলা হইব না, আবার মোটো হইলে হইব না, এরকম মাঝারি রাখবেন। আর এই যে এরকম হবে, তাহলে আপনারা ফুচকা হয়ে যাবে। কাটার পরে তো নিয়ে বাজমু, সেটা দেখবেন। রুটিটা যেরকম বড় এরকম আপনারা পারবেন না, যেরকম পারেন সেরকমই আপনারা নিয়ে নিয়ে করবেন। দেখেন আমরা রুটি সাইজ যে কয়টা, আমার 3টা রুটি বানাইলে প্রায় 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে 3টা রুটি বানিয়ে দিচ্ছি। তো এনেই রাখছি, বাজার সময় আবার দেখাইতেছি। দর্শক এখন বাজার সময় বাঁচতে নিতেছি, দেখেন এটা উঠাইলাম, পরিষ্কার করতেছি। এই যে কাটাগুলো এভাবে উঠাইতে হয়, দেখছে কাটাগুলো এভাবে উঠাইতে হয়, এভাবে উঠাইতে এটি রাখতে কাটাগুলো। এই যে দেখেন, এগুলো উড়াইবেন কি দিয়ে? হাত দিয়ে তো আর উড়ানি যাবো না, একটা কাজের একটা প্রশিক্ষণ আছে, আপনি হাত দিয়ে উড়াইতে পারবেন এরকম। এই যে এসার যে কাগজগুলো, এই কাগজগুলো লাগবে, এই কাগজ দিয়ে এই যে উড়াইবেন এভাবে, এই যে এভাবে উড়াইবেন। এই যে বাজার পরিমাণ তেল হিসাবে নিয়ে যাবেন। এই যে আমি উড়াইলাম পরিমাণ হিসাবে, এই যে পরিমাণ হিসাবে নিয়ে যাইতেছি বাজার জন্য। দেখেন বাঁচতেছি যন্ত্র, এগুলা কালকে আবার বিক্রি করবো। এখানে দেখেন পরবর্তীতে আমি করাই ছাড়তেছি কিরকম, দেখেন দেখেন তেলের কি হিট দেওয়া উঠতেছে, দেখেন দেখা যায়। তো দেওয়ার সাথে সাথে দিবেন কিভাবে দেখেন, দেখেন এই যে দিতেছি, আমি দিতেছি তেলে, দেখেন এই যে এই যে তেলে দিচ্ছি, দেয় গেল আর একটু দেন, কি সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমত। আপনারা এভাবে দিয়ে, আপনার এটা কোনো জাদু মন্ত্র নেই, যে জাদু মন্ত্র আছে, কোনো জাদু মন্ত্র নেই। দিতে ধরেন অতিরিক্ত হলে আপনার 5 মিনিট, 5 মিনিটের ভিতরে হয়ে যাবে কালার। বাজলে কোনো কালার দেওয়া হবে না, এমনিতে বাজলে বাদামি কালার এসে যাবে, তখন নামাবে না। মানে সাদা সাদা দেখা গেছে, বেশি কালো হয়ে গেছে হবে না, মানে বাদামি কালার উড়াইতে, মানে কালারটা আসবে বাদামি কালার, তখন যে জানা গেল যেটি হয়ে গেছে। দর্শক দেখেন আস্তে আস্তে কি কালার আসছে, বাদামি কালার আসা, দেখেন বাদামি কালার আপনার সবগুলাই আসবে, একটা না দুটো দেখা গেছে, মাঝে মাঝে একটা সাদা দেখা গেছে বেশি রকম, তখন একটু এটা বাইরে নিয়ে যাবে না, এই যে নর্মাল খালি লড়াইতে হবে। এই যে দেখেন কালার এসে গেছে আমার, এটা হচ্ছে শেষ ফ্রাই, আমি উড়াইতেছি, দেখেন বাদামি কালার সব হয়ে গেছে। এই যে দেখেন এটা কোনো জাদু মন্ত্র নেই, দেখছেন বাদামি কালার। এই যে রাখলাম পয়লা একটা, পয়লা আমি রাখলাম, এই যে এটা তলে কানা আছে, এটাতে তেল নিগড়বে, স্টিলের হইতেও পারে আবার সিলভারের, এরকম রাখবে। এই যে রাখলাম জুসুনি,
এটাতে রাখলাম, পরবর্তীতে আবার নিব। এই যে এটাতে রাখলাম, তোমার এসে সব বাদামি কালার আসবে, একটাও মিস হয় নাই, দেখেন সব ফুলছে। তো এরকমই আপনি তো দেখেন, এই আমার কার্ডটা আছে ইমন রসনা চ্যানেল, আপনারা সবাই এটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা কোনো সমস্যা হয়, এই মোবাইল নাম্বারে অনেকেই ফোন করছে, আবার করবেন, করে বুঝে নিবেন, কোনো কিছুই লাগবে না, এভাবে আপনারা বানায় নিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা যারা যারা চেষ্টা করেন অবশ্যই হবে। আর বানানোর পরে আমি যেভাবে রাখছি এইভাবেই বানাবেন, বেশি কিছু করবেন না। তারপরে এই যে রাখার পরে দেখেন, আবার এটার থেকে এই যে একটা টুকটি আছে, এই টুকটি রাখতে দিবেন, এই যে রাখতে দিলাম, এটা দেবেন, এভাবেই রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার লাগি দোয়া করবেন আমার জন্য। ইমন রসনা সাবস্ক্রাইব করবেন।